স্থায়ী করো ভাবটা, তবে তুমি রাধা কৃষ্ণের সেবা করতে পারো। নিজেকে গভীরভাবে আগে ডুবিয়ে নাও, তবে রাধা কৃষ্ণের সেবা। আর এটা ডোবাতে গেলে তোমাকে একটা নাম আমি দিচ্ছি। আজ থেকে ভুলে যাও তোমার নাম দুঃখী, আজ থেকে ভুলে যাও তোমার নাম কৃষ্ণদাস, আজ থেকে মনে করো তোমার নাম কনক মঞ্জরী। মঞ্জরী মানে রাধা কৃষ্ণের লীলায় যারা রাধা কৃষ্ণের সেবা করেন সেই সেবিকাগণকে বলে মঞ্জরী। তুমি নিজেকে মঞ্জরী চিন্তা করে কনক মঞ্জরী নাম নিয়ে সেবা করো। কি সেবা করবো গুরুদেব? এই নাও ঝাঁটা, এই ঝাঁটাকে ভালোবাসায় বলে সম্মার্জনী। এই সম্মার্জনীটা নিয়ে তুমি কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। তাই কৃষ্ণদাস ওই ঝাঁটা থেকে একবার প্রণাম করে, একবার প্রণাম করে, একবার মাথায় ধরে, একবার বুকে জড়িয়ে ধরে বলে, ওরে বৃন্দাবনের সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যাই, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, আমাকে আশীর্বাদ কর, আমি যেন সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটিকে প্রণাম করে শুরু করলো ঝাড়ু দেওয়া। মায়েরা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাই মনে করুন এটাই বৃন্দাবন। আমি এই অন্যটাকে ঝাঁটা মনে করছি। আমি যখনই ঝাড়ু দেব আপনারা একটু উলুধ্বনি দেবেন, জয় রাধা। এই বলে নবদ্বীপে যখনই স্পর্শ করেছে আমি তাহলে কি এই নুপুর কোন মহাভাবময়ী নুপুর হবে? এই বলে নুপুরটাকে অন্যায় লুকিয়ে রেখে আবার ঝাড়ু দিচ্ছে। জয় রাধা
স্বয়ং রাধা রানীর নুপুর ওই কুঞ্জে সারা রাত্রি রাসলীলায় নৃত্য করেছেন রাধা। বাড়িতে আসার আগে ওই নুপুর পা থেকে খুলে পড়েছে, বুঝতে পারেননি রাধা। বাড়িতে এসে যখন এই নুপুর খুলতে গেছে, একটা নুপুর খুলেছে, আর একটা নুপুর খুলতে গিয়ে দেখে পায়ে নুপুর নেই। চিৎকার করে উঠলেন, ললিতা ললিতা। কলিযুগে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণ, রাধারানী কৃষ্ণের রাসলীলা কিন্তু বৃন্দাবনে প্রতিদিন হয়। আমরা হয়তো চর্মচক্ষে দেখতে পাই, কিন্তু নিত্যলীলা বৃন্দাবনে রোজ হয়। সেই নিত্যলীলার মধ্যেই নুপুর হারিয়ে ফেলেছেন। আর ঘরে এসে যখন খুলতে গেছেন দেখে নুপুর নেই। ললিতা, আমার নুপুর নিশ্চয়ই কুঞ্জ মন্দিরে ফিরে এসেছে। এই তো তোর স্বভাব রায়, তুই নুপুর হারিয়েছিস, এবার আমাদেরকে ছোটাছুটি করতে হবে। যা ললিতা, একবার তুমি দেখা তুই কুড়িয়ে পেল। আমি যাবো কি করে ললিতা? আরে ললিতা হয়ে কেন যাবে? তুই বৃন্দাবনের সাধারণ মেয়ের রূপে যা, কেউ চিনতে পারবে। যাই, রাধারানীর আদেশে ললিতা গিয়েছে। দূর থেকে দেখছে কৃষ্ণদাস ওই নুপুরটাকে অন্যায় লুকিয়ে দিয়ে ঝাড়ু দিচ্ছে। জয় রাধা बाबाजी, आपको नुपुर मिला है ना, वो नुपुर मुझे दे दीजिए। ये नुपुर की तुम्हारा नुपुर? हाँ, वही समझ लीजिए। এই নুপুর যদি তোমার নুপুর হয়, তাহলে তোমার দুটো পায়ে নুপুর দেখা যাচ্ছে কি করে? তোমার যদি নুপুর হয়, তোমার দুটো পায়ে যে নুপুর দেখা যাচ্ছে। অমনি ললিতা তখন পাটা ঘাগরা দিয়ে ঢেকে দিচ্ছে। छिपा नहीं, सुनो, छिपा नहीं हो अपने चरण। जार नुपुर ताके যদি দেখাতে পারো তবে বলে তোমার হাতে আমি নুপুর দিচ্ছি। ললিতা ফিরে চললেন, রাধে সর্বনাশ হয়েছে। এক বাবাজি ওই নুপুর কুড়িয়ে পেয়েছে। আমি বললাম আমাকে দিয়ে দেন, আমারই নুপুর মনে করুন। বলে না, তোমার যদি নুপুর হয়, তোমার পায়ে দুটো নুপুর দেখা গেল কি করবে? আমাকে কিছু নেই দিল না রাধে, তাই তোকে যেতে হবে, তুই চল। আমি রাধারানী হয়ে যাবো কি? আহা হা, নুপুর হারানোর সময় খেয়াল ছিল না এই কথা? তুই রাধারানী হয়ে কেন যাবি? আমার মতন সাধারণ বৃন্দাবনের মেয়ের মধ্যে ধরেই চল, বলে বাসে তুমি চল। বলছিস? হ্যাঁ, দেরি করিস না, বেশি লোক জেগে দিলে আর তখন মুশকিল হয়ে যাবে। ললিতা দে সঙ্গে রাধারানী চলে, আপন মনে ঝাড়ু দিচ্ছে। আমরা যে দুজন দাঁড়িয়ে আছি, আমাদের দিকে দেখছি। কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, সেবা সুখে ডুবে আছে আমাদের পানে চাইছে না। সেবা
जी आपको एक नुपुर मिला है ना, वो नुपुर मुझे दे दीजिए, वो नुपुर मेरा नुपुर है। ओ यार একটা মেয়েকে সঙ্গে নিয়ে শিক্ষা বল দিচ্ছি, এটা তোমার নুপুর, আমি কি করে বুঝবো এটা তোমার নুপুর? हाँ हाँ बाबा जी देख लीजिए, मेरे एक पैर में नुपुर है, दूसरे पैर में नहीं। ओ তোমার একটা পায়ে নুপুর আছে আর একটা পায়ে নুপুর নেই, কিন্তু এটা কি প্রমাণ হয় এটা তোমারই নুপুর? এমনও তো হতে পারে যে মেয়েটার নুপুর সে হয়তো বাড়িতে ঘুমিয়ে পড়েছে, এবার তার পা থেকে একটা নুপুর খুলে নিয়ে তুমি তোমার পায়ে পড়ে চলে এসেছো। ললিতা বাবাজি দেখছি উল্টে আমাকেই জোর শেখাচ্ছে, বলছে আমি নাকি অন্য একটা মেয়ের নুপুর আমার পায়ে পড়ে চলে এসেছি। বাবাজি তো খুব চতুর রে। ললিতা বলে রাধে, চতুর শুধু এই বাবাজি নয়, যেই জন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। কৃষ্ণ বৃন্দাবনের ধুলায় পরিষ্কার দেখা যাচ্ছে, ধুলোয় রয়েছে পায়ের চিহ্ন, আপনার পাশে তো নুপুরটা ছিল, সব জায়গায় ঝাড়ু দিলে ওই জায়গাটা ঝাড়ু বলছে শোনো, এই যে মাটিতে রয়েছে চরণ চিহ্ন, এই চরণ চিহ্ন যদি তোমার ওই চরণে দেখি, যে চরণে তোমার নুপুর নাই সেই চরণে যদি এই চিহ্ন দেখি, তবেই বুঝবে এই নুপুর তোমার নুপুর। এবার ভালো করে চলো সেই ধ্যান মন্ত্রটা আমি একটু পাঠ করি।
রাধারানীর চরণ চিহ্নে দেয়। ওম রাধে রাধে ওম চন্দ্রারে ধ্বজবল্লি পুষ্পবলয়া পদ্মোধরে বাকুশা ছত্র মানে ছাতা, অরি মানে চক্র চিহ্ন, ধ্বজ মানে পতাকা চিহ্ন, বল্লী মানে লতা চিহ্ন, পুষ্প মানে ফুল চিহ্ন, বলয়া মানে গোল বলয়ের একটি চিহ্ন, পদ্ম পদ্মফুলের একটি চিহ্ন, ঊর্ধ্বরেখা ঊর্ধ্বরেখা একটি চিহ্ন, অঙ্কুশা হাতি তাড়ানোর লাঠি তাকে বলে অঙ্কুশ, হাতিকে শাসন করার লাঠি অঙ্কুশা, অর্ধেন্দু অর্ধচন্দ্র, ইয়ামাঞ্চ মানে জব চিহ্ন। এই 11টি চিহ্ন বাম পদতলে রয়েছে। আর দক্ষিণ পদতলে রয়েছে 8টি চিহ্ন। বাম অমিলা শক্তি গদান সিন্দর, শক্তি মানে ব্রহ্মার হাতে যে অস্ত্র থাকে সেটাকে বলে শক্তি, সেই চিহ্ন রাধারানীর দক্ষিণ পদতলে। গদা বিষ্ণুর হাতে যে গদা থাকে সেই চিহ্ন রাধারানীর দক্ষিণ পদতলে, শক্তি গদান। সিয়ান্তনা সিয়ান্তনা হচ্ছে রথ, যে রথে করে যমরাজ ভক্তদেরকে স্বর্গে নিয়ে যায় সেই রথের চিহ্ন রাধারানীর দক্ষিণ পদতলে। সিয়ান্তনা বেদী একটি বেদী চিহ্ন, কুণ্ডল কানের কুণ্ডলের চিহ্ন, মৎস্য একটি মাছের চিহ্ন, পর্বত একটি পর্বত চিহ্ন এবং দরম মানে একটি ঝর্ণা চিহ্ন। এই 8টি চিহ্ন দক্ষিণ পদ, আর আগের 11টি চিহ্ন বাম পদ। যখন ভাবে চিহ্ন নিয়ে কৃষ্ণবার বুঝলেন রাধারানী আর কেউ নয়, দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল, কৃপা করে যদি দেখা দিলে তবে এবার দেখা তোমার স্বরূপ দেখা। হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। খালি ও শাস্ত্রও জানে আবার সেবাও জানে। এই জগতে কেউ কেউ সেবা জানে কিন্তু শাস্ত্র জানে না, আবার শাস্ত্র জানে কিন্তু সেবা জানে না। আর কৃষ্ণদাসজি শাস্ত্রও জানে সেবাও জানে, ও তো পরিপূর্ণ। ওই জন্য ওকে আমি বুঝাতে পারবো না। তুই যখন এসেছিস কৃপা করে তোর স্বরূপ দেখা। আর বিলম্ব না করে রাধারানী বললেন, তাহলে কৃষ্ণদাস তুমি চোখটা একবার বন্ধ করো, তোমার কপালে আমি হাতটা ছড়িয়ে দিই, তোমার দিব্য নয়ন লাভ হোক, তুমি আমায় দর্শন করো। যেই না কপালে ছড়িয়ে দিলেন হাত,
এবার কৃষ্ণদাস দিব্য নয়ন লাভ করল। যেই নয়ন মিলিত করেছে দেখে আর ওই জগতি নয়, যেন সোনার প্রতিমা দাঁড়িয়ে গেছে। একটা গান শোনাবে, রাধে আমি কি তোমার রূপের বর্ণনা দিতে পারি, তবে তুমি কৃপা করে যা বলাবে আমি তাই। চরণে বানে চেয়ে রাখে, চরণে এত লাবণ্য, নিজের মুখের প্রতিচ্ছবি চরণে দেখছে। বলছি ও মা, এ কি রাই চরণ, এটি সোনার আয়না, কি বলবো আমি? রাই কনক জলদে দামি মেঘে যেন বিদ্যুৎ শোভা পাচ্ছে। হ্যাঁ, আবার বিচিত্র কেশে চাচল